হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আঁকি লাইফস্টাইল তোমার থেকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কি বলবো, ওয়েদারটা এত খারাপ না। যখন গরম দিত তখন অতিরিক্ত গরম, আর এখন বৃষ্টিতে তার মধ্যে দেখো আঁকি কি দুষ্টুমি করছে দেখো। তুই হ্যাঁ প্লাস্টিকটা পরে কোথায় যাবি? আরে বা পার্স নিয়েছিস? হ্যাঁ কোথায় যাবি? বাইরে বাইরে যাবি? কেন যাবি বাইরে বৃষ্টির মধ্যে? হুম বৃষ্টি পড়ছে, মাথায় প্লাস্টিক দিয়ে বেরোচ্ছে। বাবা, দরজা বন্ধ। এই দরজা খুলেছিস? দেখ তো বৃষ্টি পড়ছে বাইরে। এই গেলে পিটাবো। বাই করতে হবে না। কি বলো, কি হয়েছে? তুমি পার্স নিয়ে কি কিনতে যাচ্ছ? কি পার্স নিয়ে কি কিনতে যাচ্ছিস? এই টাকা আমার দিকে, আমার টাকা, আমার টাকা। যা গিয়ে দেখ, একটা বারবো এবার। এদিকে আয়, মুখটা করছে কেমন? এদিকে আয়। কি কিনবি? কি কিনবি? হ্যাঁ হ্যাঁ, পার্স দিয়ে কি কিনবি? পয়সা দিয়ে? কি আছে ওর মধ্যে? টাকা আছে? তাই কি কিনবি? কেক কিনবি না ফু কিনবি? কি সব ইংরেজি ভাষা বললি, কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, প্লাস্টিক পরেছিস, মাথা ভিজবে না, সেটা তো বুঝতে পারলাম। কি গাড়ি করে যাবি? আরে বাবা, গাড়ি চালাতে পারিস তো? তা চালা। তাহলে দেখলে তো তোমাদের আঁকি সোনা কেমন দুষ্টু হয়েছে বৃষ্টির মধ্যে, মানে কীভাবে ও বুদ্ধিটা বার করেছে। মাথায় প্লাস্টিক দিলে নাকি ওর মাথাটা ভিজবে না। ব্যাস প্লাস্টিকটা দিয়ে এই যে শয়তানি চললো। আচ্ছা ওটা তো গেল যেমন তেমন। ঘরে ঢুকে এখন কি মা আমাকে আলতা পরিয়ে দেয়। এই যে সাজা শুরু হলো, জানি না সাজাটা কখন শেষ হবে আর কি সাজবে সেটা তোমরা আজকে নিজের চোখের থেকে দেখে নাও। এই যে আলতা পরাতে বসে, এদিকে রান্নাবাড়ি সব পড়ে রয়েছে। বড় মেয়ে বাড়ি রয়েছে, ওর এক আর বড়জন আবদার করেছে লুচি খাবে। যাই হোক বৃষ্টি পড়ছে, মা একটু লুচি আর আলুর তরকারি খাবে। হ্যাঁ ঠিক আছে, আগে এটারে তো সাজিয়ে নিই, এটারে দেখে নিই, তারপরে তো লুচি আলুর তরকারি করব। এই যে সেজেছে, আর ওনার বাবা ছোটোজনকে একটা না লিপস্টিক এনে দিয়েছে। আলতা তো পড়েছে, এখন রয়েছে আবদার রয়েছে মা লিপস্টিকটা পরিয়ে দাও। এদিকে আমি গেলাম তাড়াতাড়ি করে লুচি আলুর তরকারি। বেলা তো কম হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আর আমার বড় মেয়ের এমনি খিদে সহ্য হয় না, তাহলে ঝমঝম করে গিয়ে লুচি আলুর তরকারি করেছি। করে নিয়ে তারপর দুপুরে প্রিপারেশানটা করব, সেটা এখনও চিন্তা ভাবনা করে নিয়েছি কী রান্না করব। দেখি ওদের জিজ্ঞাসা করে কী খায় সেই বুঝে রান্নাবাড়ি করব। মানে ছোটোজনকে নিয়েই সারাদিন আমার এইভাবে সময় কেটে যায়। ওর দুষ্টুমি, মানে একটু রান্না করি আর একটু এই ওকে দেখতে থাকি। লুচিগুলো কেমন ফুলছে না, দেখতে কি সুন্দর লাগছে না। ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি এই বৃষ্টির মধ্যে জমে যায় দারুণ। তোমরা কি কোনোদিন খেয়েছো বৃষ্টির মধ্যে এভাবে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি? খেয়ে দেখো, দারুণ লাগবে। তার মধ্যে যদি বাড়িতে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে, তারা যদি দুষ্টুমি করে তাহলে তো আরও বেশি জমে যায়। এই চান করতে বলেছি তো লাঠি নিয়ে এসছিস কেন? লাঠি দিয়ে কি করবি? লাঠি দিয়ে কি করবি? কি কাকে মারবি? আই কাকে মারবি তুই? মাকে মারবি? ওরে বাবারে, বাবারে, এরে বাবারে, এরে বাবারে, ওরে বদমাইশ রে। সুন্দর বলে দেয় লাঠি দিয়ে মারবে, আর পালাচ্ছিস। আমি কি করেছি? আমি কি দুষ্টুমি করেছি? এই আমি দুষ্টুমি করেছি? ও মা গো মা, মরে গেলাম রে। ওরে বাবা রে, খুব দুষ্ট হয়ে গেছিস। পাপাকে বলে দেবো আমি, তুই আমাকে মারিস, আমি বলে দেবো পাপাকে। এই পচা হয়েছে, ওই আর না না, আর দুষ্টুমি করবো না, আর দুষ্টুমি করবো না। আমি মারে না, আর দুষ্টুমি করবো না। ওরে বাবা রে, পায়ে মারে রে বাবা রে। তাড়াতাড়ি করে জলখাবারটা শেষ করলো। আরেকজনকে বাইরে যেতে দিইনি বলে কি রাগ। যেখানে যা জামা কাপড় ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে, সারা ঘর মানে লন্ডভন্ড করে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে অ্যালোভেরা জেল রয়েছে, এটা নিয়ে এখন বসে পড়েছে, এটা লাগাবে। মানে কিছু না কিছু একটা খুঁটিনাটি ওর বদমাইশই চায়। মানে এইভাবেও সকালটা কাটায়। এই যে কান্না আরম্ভ করে দিয়েছে, তার মধ্যে বলিছে একটু যে এটা লাগাতে নেই, এটা বড়দের, ব্যাস কেন বলিছি, এই নিয়ে চললো। দুপুরে স্নান টান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি যে তুই একটু বস, আমি বাদবাকি কাজগুলো সারিয়ে। যে বড় একটা টেডি ওর বাবা এনে দিয়েছে, টেডিটা নিয়ে খেলছে। মানে টেডিটা পেলে যে কী আনন্দ হয়, ও বাচ্চা কাচ্চাগুলো নিয়ে খেলতে খুবই ভালোবাসে। আর এই যে
আবার সেই সাজার মুহূর্ত জেগে উঠেছে, আবার সেই মেকআপের জিনিস নিয়ে আসছে, নিয়ে এসে সেই সাজ, মানে সাজটা মানে ও কিছুতেই করতে পারছে না, মানে সাজবেই। আর যদি দিদি না থাকে ঘরে, যদি দিদি 5 মিনিটের জন্য যদি বাথরুমে যায়, ব্যাস পটাশ করে দিদির মেকআপগুলো নিয়ে আসবে, নিয়ে এসে সাজে। দেখো তোমরা কী করে সাজে, মানে কোথায় কোন জিনিসটা লাগাতে পারফেক্টও জানে। এই জন্যই বলে মেয়ে, বলো ছেলেদের তো সেই আইডিয়া নেই, কিন্তু মেয়েদের ঠিক আইডিয়া আছে। দেখো এইটুকু বাচ্চাকে সাথে চোখে ওই যেটা লাগাতে হয় আইশ্যাডো, দেখো চোখে লাগাচ্ছে ঠিক, ঠোঁটে কোথায় কী লাগাতে হয়, মানে এত হাসি পাচ্ছে না, আর কি বলবো। যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারা নিশ্চয়ই জানো তাদের মেকআপগুলোর অবস্থা কী হচ্ছে। আমার মেকআপগুলোর অবস্থা এরকম, আবার আয়না দেখে দেখে মেকআপগুলো লাগাচ্ছে। বড়জন চুপচাপ দেখছে, এখন কিছু বলছে না, পরে অ্যাকশনটা দেবে বনুর ওপরে। চুপ করে শুধু দেখছে যে ওর মেকআপগুলো কী করছে, অ্যাকশনটা পরেই দেবে। কেন অ্যাকশন সঙ্গে সঙ্গে দেয় না, একটু দেরি করেই দেয়। আর একজন মেকআপ মাখার পরে দেখো নাচটা দেখো কীভাবে, মানে দিদিকে কীভাবে খেপাতে হয় ভালোভাবে জানে। ও মানে ছোটো হলে কী হবে, ছোটোটা যে কতটা দুষ্টু হয়, যাদের বাড়িতে ডবল বাচ্চা আছে, মানে 2টো করে বাচ্চা আছে, তারা নিশ্চয়ই জানো যে বড়জন শান্ত হলে ছোটোজন দুষ্টু হয়। আর এইটা দেখো, দেখতেই পাচ্ছ তোর মেকআপটা নষ্ট করলো, আবার নিচে ওকে রাগাচ্ছেও কীভাবে। দিদি তো কোনোভাবে এখন ডাকলো না, এখন কি করবো বুঝে উঠতে পারছে না। কিছু না কিছু একটা তো খোঁটাপাতি বুদ্ধি তো বার করতে হবে, ওর মাথার মধ্যে সারাক্ষণ কিছু না কিছুই চলতে। আর ওরে তো ঘন্টার পর ঘন্টায় শুধু ড্রেসটা পরিবর্তন করতে হয়, মানে এই একটু পরে ভিজিয়ে দেবে, না কিছু করবে, লাগাবে, এটা ওটা করেই যায় নন স্টপ। এই যে ওর বাবা লিপস্টিক এনে দিয়েছে, ইলেকট্রিক এনে দিয়েছে, এখন এই লিপস্টিকটাকে নিয়ে সারা দিন সারাটা বাড়ির ভেতরে শুধু ঘুরতে থাকবে। এটা ওর, শুধু বারে বারে একটাই বলবে, আমার আমার আমার। আর ও লিপস্টিককে লিটিপিটি বলে, তোমরাও শিখে নাও লিটিপিটি। এই যে লিপস্টিকটাকে নিয়ে দেখো কীভাবে খুলে লাগাতে হয়, দেখো শিখে নাও। তোমাদের কারোর যদি মেকআপের প্রয়োজন হয়, লিপস্টিক না লাগাতে পারো, আঁখিকে দেখে লিপস্টিকটা শিখে নাও। আচ্ছা, আঁখির মেকআপ তো চলতেই থাকবে, ও তো এখনও মেকআপও শেষ হয়নি। মেকআপটা দেখো তোমরা, ব্লগটা কিন্তু মাঝখানে স্কিপ করবে না, পুরোটা দেখো যে কীভাবে মেকআপটা সাজছে, সেই যে আমাকে আবার ভয়ও দেখাতে আসে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যে এই যে আমি ভিডিওটা করি তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কারণ আমার শর্টস ভিডিওতে কমেন্ট আসে আর আমি রিপ্লাইও দিই তাদেরকে। চেষ্টা করি প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার, কিন্তু পেরে উঠি না, কারণ দেখোই তো আঁখিটা খুব দুষ্টু, এই জন্য ওকে সামলে উঠে পেরে উঠতে হবে। ভিডিও করা থাকে, কিন্তু এডিট করতে তো সময় লাগে। ও যখন ঘুমায় সেই সময় এডিট করে, মাঝে মাঝে তো ক্লান্ত হয়ে যায়, ওকে নিয়ে সারাদিন এত পরিশ্রম যায় যাতে আমি ভিডিওগুলো এডিট করতে পারি না, দিনের দিন ছাড়তেও পারি না, তাও চেষ্টা করি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন অন্য ব্লগ নিয়ে আসবো। ব্লগের টপিকটা কি সেটা আমি এখনই বলে দিই। ব্লগের টপিকটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে গোপাল নিজে নিজে এসেছিলো, তা নিজে নিজে কীভাবে এসেছিলো সেই ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো, তোমাদেরকে জানাবো যে গোপাল আমাদের বাড়িতে এসেছিলো কী করে। বাই বাই, তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগটাকে কিন্তু ফলো করতে।